তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই কোডার এক্সপ্লেইন চ্যানেলে। আজকে আমরা শুরু করতে চলেছি কোডিং। এবার যারা যারা এমন মানুষ আছে যারা হিন্দিতে কথা বলতে পারে না বা কথা বলতে পারে, কিন্তু হিন্দিতে কিছু দেখতে গেলে তারা বুঝতে পারে না, মানে বুঝতে সমস্যা হয়, কিন্তু তাদের বারবার দেখতে হয়। আর এমন এমন সিক্রেট কোড আছে যেগুলো অনেক লোক দেখতে পারে না, মানে বেসিক কোডাররা দেখায় না, কারণ তারা সাবস্ক্রিপশান কেনে। আর আমরা সেগুলো একদম ফ্রিতে শেখাবো। এবং তার সাথে আছে বাংলা ভাষা, যার সাথে একদম ফ্রি বাংলা। এবার বাংলায় আমরা পুরো প্রপারলি কোডিং শেখাবো। আর আজকে আমরা কোডিংয়ের বিষয়ে কয়েকটা জিনিস আলোচনা করব। যেমন, হোয়াট ইজ কোডিং? কোডিংটা কী জিনিস? ঠিক আছে। 2 নম্বর স্টেপ হলো হোয়াট ইজ কমান্ড? কমান্ড কী জিনিস? ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ কোডিং। কোডিংটা কী? এবার কোডিংটা হলো, যেমন আমাদের একটা ভাষা আছে, আমরা বাংলাভাষী, বাংলা ভাষায় কথা বলি। ধরো ইউএসএতে ইংলিশে কথা বলে, সেখানের মানুষ ইংলিশ বেশি জানে। আবার কিছু কিছু আমাদের ভারতে কিছু কিছু রাজ্যে, মানে প্রায় 50% রাজ্যে হিন্দিতে কথা বলা হয়, কারণ তারা হিন্দি ভাষা বেশি পছন্দ করে। ঠিক আছে। এবার আমরা যেমন বাংলায় কথা বলি, তাহলে কম্পিউটারেরও এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যা ব্যবহার করে তুমি কোনো ওয়েবসাইট বা অ্যাপ বানাতে পারো। খুব সহজে তুমি মানে তোমার বুদ্ধিমতো তুমি একটা ওয়েবসাইট, অ্যাপ ইত্যাদি বানাতে পারবে। সেরকম আজকে আমরা সেরকম আজকে আমরা কোডিংয়ের সম্বন্ধে জানতে চলেছি। এবার কোডিংটা কি? হোয়াট ইজ কোডিং? কোডিংটা কি? কোডিংটা হলো, আমরা যখন কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা টাইপ করব, তখন এই যে এই সাইডে যে বার দেখা যাচ্ছে, রান করলে পরে এই জায়গায় আমাদের একটা ওয়েবসাইট জাতীয় কিছু একটা তৈরি হবে। ঠিক আছে। তাহলে তোমাদের ইন্ট্রোডাকশন দিয়ে দেখিয়ে দিই। যেমন আমি এই জায়গায় লিখছি, ও সরি, ঠিক আছে, আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিই একটা জিনিস। এই যে তোমরা যখন নতুন নতুন কোডিং করছো, ডক টাইপ, এইচটিএমএল, হেড, তারপরে টাইটেল, লিঙ্ক, ইউআরএল, এসব কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে। কেন করা লাগবে না? কারণ এইটার ভেতরে এই যে পয়েন্টটা রয়েছে, 1 থেকে 12 পর্যন্ত যে পয়েন্টটা আমরা, মানে আমাদের অটোমেটিক তৈরি হয়ে গেছে, এটার নাম হলো বয়লার প্লেট। তাহলে এটার নাম কি? বয়লার প্লেট। এবার বয়লার প্লেটের ভেতরে হ্যালো স্ক্রিপ্ট। এবার তুমি যখন একটা বড় ধরনের কোডিং করছো, কোডিং করার সময় তোমার কী হবে, যে তুমি বারবার বয়লার প্লেট করবা, ডক টাইপ, এইচটিএমএল, হেড, টাইটেল, লিঙ্ক, হেড, বডি, এসব কোনো কিছু করার দরকার নেই। তাহলে আমাদের বয়লার প্লেট চলে আসবে। এবার আমরা ডক টাইপে হেড, মানে ডক টাইপটা কি, এইচটিএমএল কি, হেড কি, বডি কি, এইগুলোর ব্যাপারে জানতে চলেছি। ঠিক আছে। প্রথমে আমাদের আছে ডক টাইপ। ডক টাইপটা কি? দাঁড়াও, প্রথমে আমি এটা সব উড়িয়ে নিই, ব্যাকপেস, হ্যাঁ। এবারটা আমরা ডক টাইপ সম্বন্ধে জানবো। তাহলে ডক টাইপ কি? হ্যাঁ, এবার ডক টাইপ, আমি ডক টাইপ 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 করি। আর কোডিং, মানে আমাদের যে এইটা রয়েছে এইচটিএমএল, আমরা এখন এইচটিএমএল টাইপ করব। আর এইচটিএমএল তুমি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সব ধরনের লেটার ব্যবহার করতে পারবে। ঠিক আছে। তাহলে আমরা যে কোনো লেটারে লেখা শুরু করি, ডক টাইপ, এইচটিএমএল। এবার ডক টাইপটা হলো, তুমি যখন কোনো জিনিস শুরু করছো তার একটা উৎস, মানে তুমি এইচটিএমএল শুরু করছো, এইচটিএমএল এর মেন উৎস হলো ডক টাইপ। ঠিক আছে। এবার তুমি যখন এইচটিএমএল লিখবা, তখন ডক টাইপ দিয়েই শুরু করবা। ঠিক আছে। এবারটা নেক্সট ট্যাগ। মাইক্রোফোনটা ফিটিং হচ্ছে না, দাঁড়াও একটু। হ্যাঁ, এবার আমরা নেক্সট ট্যাগে যাব। নেক্সট ট্যাগ হলো, আমরা এই জায়গায় কি চালাবো? নির্ঘাত এইচটিএমএলই প্লে করব।
রান করবো HTML। তাহলে আমরা এই জায়গাটায় সিম্পলি লিখে দেবো HTML। HTML, ঠিক আছে, বয়লার প্লেট বানানো খুব সহজ। এবার HTML লিখলাম। এবার মনে করো তোমার কাছে একটা রোবট আছে, ঠিক আছে, দাঁড়াও, সিম্পলি মনে করো যে তোমার কাছে একটা রোবট আছে, ঠিক আছে, হ্যাঁ, এই যে তোমার কাছে একটা সিম্পলি একটা রোবট আছে, একটা রোবট, ঠিক আছে, এটা ধরে নাও হাত, এটাও একটা হাত, আবার এইটা পা, ঠিক আছে, রোবটের পা। এবার আমরা যখন রোবটটা বানাচ্ছি তখন রোবটের উপরে কী দিচ্ছি সবার ফার্স্টে, একটু খেয়াল করো তো, সবার ফার্স্টে আমরা দিচ্ছি হেড। যখন রোবটটা আমরা ক্রিয়েট করছি তখন আমরা কি করছি, রোবটের হেডটা বানাচ্ছি। হেড মানে মাথা, রোবটের মাথাটা বানাচ্ছি, ঠিক আছে। তারপরে নেক্সট স্টেপে আমরা কী আছে, আমাদের কি আছে, বডি। আমাদের প্রথমে আছে হেড, সেকেন্ডে আছে বডি। আমরা যখন HTML শুরু করব তখন আমরা যে ট্যাগ দেবো তার নাম হলো HTML, মানে হেড। আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হলো হেড। হেড ট্যাগ ইউজ করব, হ্যাঁ। এবার হেডের ভিতরে আমরা যা যা লিখবো সেগুলো পরে বলছি, আগে আমরা জেনে নিই। এবারটা হেডটা যখন বানানো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, এবার আমরা নেক্সট কি বানাবো, হেডের পরে বানাবো বডি ট্যাগ, মানে রোবটের বডি। আমরা বানাবো নেক্সট ট্যাগ হলো রোবটের বডি। তাহলে আমরা বডি বানানো শুরু করি। এবার আমরা বানাবো নেক্সট বডি। তাহলে আমাদের বডি বানানোর জন্য প্রথমে কী করতে হবে, বডি ট্যাগ ইউজ করতে হবে। তাহলে আমাদের হেড এই জায়গা থেকে শুরু হয়েছে, আবার এই জায়গাটায় শেষ হয়ে গেছে। এবারটা আমরা বডি ট্যাগ ইউজ করব, হ্যাঁ, বডি ট্যাগ ইউজ করলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, যে রোবটটা যখন বানানো হয়েছে, ঠিক আছে, রোবটের সব কাজটা কি মানে বডির ভেতরে আছে, মাথার ভেতরে কি সব কিছু আছে, মানে হাত, পা ইত্যাদি, মানে রোবটের দেহটা, সেটা তো বডির ভেতরেই আছে, তাই না? এই যে হাত, সেটা বডির সাথে অ্যাটাচ হয়েছে, পাটাও দেখো বডির সাথে অ্যাটাচ হয়েছে, হেডটাও কি বডির সাথে অ্যাটাচ হয়েছে, ঠিক আছে। এবারটা আমরা যখন কোনো জিনিস করব তখন বডি ট্যাগ ইউজ করব। এবার বডির ভেতরে কাজ করব, বডির ভিতরে কেমন কাজ করব, বডির ভিতরে যেমন আমি একটা H1 ট্যাগ দিলাম, H1 লিখলাম হ্যালো, হ্যালো ফ্রেন্ড, হ্যালো ফ্রেন্ড লিখলাম। এবারটা হ্যালো ফ্রেন্ডটা আমি রান করলাম। তাহলে দেখেছো তো, যখন আমি বডির ভিতরে এটা প্লে করেছি তখন হ্যালো ফ্রেন্ডটা ঠিক উপরে চলে এসেছে, H1 মানে সব থেকে বড়, হ্যালো ফ্রেন্ডটা সবার আগে চলে এসেছে, কারণ এটা তো বডির ভিতরে অ্যাটাচ আছে। এবার হেড হেডের থেকে, মানে হেডের ভেতরে সব থেকে মেন জিনিস ব্রেন থাকে। তাহলে যখন কম্পিউটারের ব্রেন বানাবো আমরা, মানে ওয়েবসাইটের ব্রেন বানাবো, তখন আমরা হেড ট্যাগ ইউজ করব। আর আমরা যেটা বানাচ্ছি, ঠিক আছে, মানে HTML বানাচ্ছি, এবার HTML এর উৎস কী হবে, টাইটেল, মানে যেটা বানাচ্ছি। যেমন এই যে আমি H1 ট্যাগ দিয়ে লিখলাম হ্যালো ফ্রেন্ড, মানে একটা ফর্ম ক্রিয়েট করব। তাহলে আমি এই জায়গাটায় লিখব সিম্পলি আমার টাইটেল ট্যাগ ইউজ করব, ঠিক আছে। এবার টাইটেলটাকে লিখব হ্যালো ফ্রেন্ড, হ্যালো ফ্রেন্ড, ওকে,
হ্যালো ফ্রেন্ড লিখলাম। ঠিক আছে, এবার এইটুকু আমি পুরো কমেন্ট আউট করে দেবো। মানে হেডের ভেতরে আমরা দেবো টাইটেল। টাইটেলটা কেমন হবে? ঠিক আছে, হেডের ভেতরে দেবো টাইটেল। আর তুমি না দিলেও, টাইটেল না দিলেও সমস্যা নেই, কিন্তু তুমি যখন একটা ফর্ম ক্রিয়েট করবা তখন তোমার টাইটেল টাইটেল সব দিতে হবে। হ্যালো ফ্রেন্ড, এবারটা হ্যালো ফ্রেন্ড লিখলাম। তার আমাদের HTML বডির কাজ আমরা বুঝে গেছি যে বডির ভেতরে কী কী করতে হবে। বডির ভেতরে এবারটা আমরা ট্যাগের ব্যাপারে কিছু বলবো। ট্যাগ কি? যেমন আমি এই যে হেড লিখেছি, হেডের এই পাশে দুটো অ্যারো আছে, এই পাশেও দুটো অ্যারো আছে। যখন হেডটা শুরু করেছি, ঠিক আছে, মানে আমি যখন হেড শুরু করেছি, হেড, হ্যাঁ এবারটা বলি, আমরা যখন হেড শুরু করেছি, হেড, তুমি বডিও করতে পারো। আমরা যখন হেড শুরু করেছি, এই হেড ট্যাগের এই পাশে কি দুটো জিনিস দেখেছো? অ্যারো টাইপের, মানে এই যখন আমরা হেড শুরু করছি, HEAD, হেড, এবার HEAD, হেড, এই যে হেড ট্যাগটা বানালাম, ঠিক আছে। এবার এই পাশে কি দুটো জিনিস দেখতে পাচ্ছ? এই যে একটা, এই যে একটা, ঠিক আছে। আমরা যখন মানে রোবটের হেডটা বানাচ্ছি তখন কি দেখাচ্ছে? তখন এই পাশে একটা অ্যারো আসছে, এই পাশে একটা অ্যারো আসছে। এটা হলো আমাদের স্টার্টিং ফ্রম। যখন এটা হলো কোডিং ল্যাঙ্গুয়েজের একটা নিয়ম, ঠিক আছে। এবার এটা হলো স্টার্টিং ফ্রম, আর নেক্সট এই যে স্ল্যাশ হেড, ঠিক আছে। এটা হলো আমাদের এন্ড ফ্রম। সবার লাস্টে আসে যেটা এন্ড, এন্ডে যেটা যেটা বসবে। এবার হেড শুরু করলাম, মানে এটা হলো স্টার্টিং ফ্রম। যেমন একটা নদী, এক্সাম্পল সহ, যেমন একটা রিভার, রিভারটা কি হয়? সোজা যায়, সোজা, রিভারটা একদম সোজা যায়, ঠিক আছে। এবার এক্সাম্পল সহ ধরে নাও এটা একটা রিভার, ঠিক আছে। এবার রিভারের এই জায়গাটায় আছে একটা পাহাড়, একটা পাহাড়। মনে করো এটা 3D টাইপের আছে। ওপস, কী হয়ে গেল এটা? মনে করো এইটা একটা পাহাড়, ঠিক আছে। এবার পাহাড়ের এই জায়গা দিয়ে নদীটা তৈরি হয়েছে। এই জায়গা থেকে জল গড়িয়ে আসছে, যে নদীটাই পড়ছে, ঠিক আছে। এই জায়গা থেকে জল গড়িয়ে নদীটার ভিতরে পড়ছে। এবার এটা মিনিমাম মনে করো যে এটা একটা সমুদ্র, এটা একটা সমুদ্র, ঠিক আছে। এবার পাহাড় থেকে নদীটার সৃষ্টি হচ্ছে, ডাইরেক্ট জলটা যাচ্ছে নদীতে। এবার এই জায়গা থেকে ডাইরেক্ট মিলে যাচ্ছে সমুদ্রতে। তাহলে এই যে যেইটা আছে পাহাড়, পাহাড় হলো হেড, মানে হেডের প্রথম শুরু, উৎস। আমরা যখন হেড ট্যাগ ইউজ করি, উৎস,
HEAD, হেড। দেখলে হেড ট্যাগটা ইউজ করলাম, এই যে হেড, পুরো উৎস। হ্যাঁ, এটা হলো নদীর উৎস, হেড। এবারটা মোহনা কোনটা? নিশ্চয়ই এইটা মোহনা হবে, ডাইরেক্ট এটা সমুদ্রের সাথে মিলে গেছে। তাহলে মোহনা, মোহনার জন্য হ্যাশ হেড, এন্ড, শেষ। নদী শুরু হলো উৎস, আর এন্ড শেষ এই যে এই জায়গাটার থেকে। তাহলে নদীটা কোথায় গেল? হেড, এই জায়গার থেকে ডাইরেক্ট এই জায়গাটায় চলে আসলো। আর মাঝখানে কি আছে? মাঝখানে যা ইচ্ছা তাই, যেমন নদী এঁকে বেঁকে চলতে পারে, নদী এদিকেও যেতে পারে, আবার নদীটা ধরো উঠে এদিকেও আসতে পারে। ঠিক আছে, মানে এরকম সাপোজ এইভাবে 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 এসে এইভাবে জয়েন্ট হতে পারে নদীটা। ঠিক আছে, এবার নদীর উৎস আর মোহনা তো আমরা দেখছি, এই যে নদীর উৎস আর এই যে নদীর মোহনা। উৎস আর মোহনা আমরা দেখে নিলাম। আর মাঝখানে কি হচ্ছে? মাঝখানে নদী এঁকে বেঁকেও যেতে পারে, সোজা হয়েও যেতে পারে, কেটেও যেতে পারে, তাও আমাদের কিছু যায় আসে না, বা আমরা কিছু জানি না। আমরা মেন ফোকাস রাখবো হেড আর, মানে স্টার্টিং ফ্রম, আর হেড শেষের ফ্রম, মানে এন্ড ফ্রম। স্টার্টিং ফ্রম আর এন্ড ফ্রম, আমরা এই দুটোর উপরে মেন ফোকাস রাখবো। ঠিক আছে, এবার আমরা যেমন এই হেডটা লিখলাম, হেডের মাঝখানে টাইটেল লিখলাম, টাইটেল লিখে একটা হেডিং দিলাম, ঠিক হেড ওই কাজটাই করছে। মানে আমরা যখন একটা ওয়েবসাইট বানাচ্ছি তখন হেডে, মানে আমাদের ওয়েবসাইটের টাইটেলটা কেমন হবে? সবার প্রথমে হেডিংটা কী হবে? হেডিংটা যেমন এই যে আমি এক্সেল ড্র ব্যবহার করব, ঠিক আছে, এই যে এই পাশে কী দেখা যাচ্ছে? ওয়েবসাইটের নাম, HTTPS, ঠিক আছে, ইত্যাদি। অমনই ঠিক, এবারটা আমরা হেড ট্যাগের তো ইউজ করা শিখে গেলাম। এই নদীটা এইভাবে এইভাবেও চলতে পারে, এইভাবে এইভাবেও হতে পারে, ইত্যাদি ট্যাগ চলতে পারে নদীটা। ঠিক আছে, এবার আমরা নেক্সট যাব বডি ট্যাগ। হেড শেষ হয়ে গেল, এবারটা আমরা যাব বডি। তাহলে বডির ব্যবহার শিখিয়ে দিচ্ছি। হেড ট্যাগের ব্যবহার আমরা শিখে গেলাম, এবার বডি। তাহলে সব হাটিয়ে দিই। এবার বডি ট্যাগ। বডি ট্যাগ কীভাবে হবে? বডি ট্যাগ আমি বললাম না যে নদী, একটা নদী, নদীর মাঝখানে কি হচ্ছে? নদীর মাঝখানে যে কেউ যে সেভাবে যা ইচ্ছা তাই করতে পারে। যেমন নদীটা ইচ্ছা মতো এদিকে বেঁকিয়ে গেছে, মানে এই দিকে গেছে, এই দিকে গেছে, এই দিকে গেছে, এইদিকে গেছে, এইভাবে এইভাবে যেতে 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 পুরো মিলে গেছে। ঠিক আছে, তাহলে মাঝখানে কি হলো? মাঝখানে তো কিছুই হলো না। এবার কোনো একটা টিম আসলো, ধরো সরকার থেকে কোনো একটা টিম আসলো, টিম এসে কী করবে? ধরো নদীটা কোনো কিছু একটা ক্ষতি করছে, ঠিক আছে, নদীটা কিছু একটা ক্ষতি করছে, ধরো নদীটা আস্তে আস্তে ভাঙতে 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 একদম একটা বাড়ির সামনে বা জমির সামনে চলে গেল। তাহলে নদীটা কী হবে? তাহলে যখন ধরো সরকারে এইটা দেখবে যে নদীটা ভাঙতে 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 কোথায় চলে গেল বা আস্তে আস্তে সরে যাচ্ছে, তখন সরকার ওখানে কি করবে? ওখানে কোনো একটা ব্যবস্থা করবে যাতে নদীটা আর না ভাঙন ঘটে। আর অত বড় নদী সবসময় তো রিপেয়ার করা সম্ভব না,
তাই যে কোনো এক জায়গায় রিপেয়ার করেছে। এবার ওর সাইডে অনেক রকম কিছু আছে, যেমন এদিকে একটা বাড়ি আছে, এদিকে একটা ঘর আছে, বাড়ি ঘর, এখানে নদী আছে, মানে ওই নদীটাই তো আছে, ঠিক আছে। এবারটা ওর ভেতরে কিছু একটা তো আছে, মানে নদীটা কত গভীর, নদী নদীটার উপর একটা ব্রিজ আছে, মানে একটা না অনেক ব্রিজ আছে যার উপর দিয়ে গাড়ি চলাচল করে, মানুষ চলাচল করে। নদীর চারপাশে 10-15টা, মানে নদীর চারপাশে গাছ টাছ আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। নদীর চারপাশে অনেক গাছ আছে। আমরা HTML এর সাহায্যে এই গাছগুলো অ্যাড করব। আর নদীটা তো আমরা বানাবোই, নদী বানানোর সাথে সাথে এর ভেতরে গাছ অ্যাড করব, ফুল অ্যাড করব, ফল অ্যাড করব। নদীর গভীরতা তো দেখা যায় না, ঠিক আছে, এই সব অ্যাড করব। তাহলে চলো আমরা প্ল্যানে যাই। এবারটা হ্যালো ফ্রেন্ড H1 ট্যাগ দিয়ে আমরা হ্যালো ফ্রেন্ড লিখে দিলাম, ঠিক আছে। হেড আর বডি ট্যাগের ব্যবহার তাহলে আমরা অলমোস্ট শিখে গেছি। এবার বডির ভেতরে তো আমরা অনেক সব কিছুই অ্যাড করব। হেডের ভেতরে টাইটেল অ্যাড করব, বা গুগল শিট মিট যা আছে সব কিছু আমরা যখন কোনো জিনিস লিঙ্ক করাবো তখন হেডের ভেতরে অ্যাড করাবো, ঠিক আছে। এবার আমি এই জায়গায় H5 দিয়েও লিখতে পারি বা H4 দিয়েও লিখতে পারি, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে সেটা কোথায় আসবে, সবার নিচে চলে আসবে। তাহলে আমরা শিখে গেলাম বডি ট্যাগের ব্যবহার, আর হেড ট্যাগের ব্যবহার, ডক টাইপের ব্যবহার, HTML এর ব্যবহার। এবার নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু শিখব। আরও জানতে হলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন লেগেছে। প্রথম ভিডিও যদি মানে কোনো খারাপ বা কোনো কিছু হয়, বোঝাতে সমস্যা হয় বলো, তাহলে আমি এই নিয়ে আরও সেকেন্ড একটা ভিডিও বানাবো। ধন্যবাদ।